হ্যালো বন্ধুরা, ইলাইট ফ্যাক্টজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাকাশে বন্দুক চালালে কি হবে এবং আদৌ কি মহাকাশে গুলি চালানো সম্ভব? চলুন আজকের ভিডিওটিতে জেনে নেওয়া যাক। মহাকাশের পরিবেশ পৃথিবীর পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। মহাকাশ যেখানে অসীম শূন্যস্থান জুড়ে রয়েছে শুধু কেবল নীরবতা, যেখানে নেই কোনো বায়ুমণ্ডল, নেই কোনো অভিকর্ষ বল। অক্সিজেন মুক্ত শূন্যস্থানে আগুন জ্বলতে পারে না, কিন্তু বন্দুক গুলি করতে পারে। এখনকার মডার্ন বন্দুকের নিজস্ব অক্সিডাইজার থাকে, যা বারুদের বিস্ফোরণ ঘটাবে। এর ফলে মহাবিশ্বের যেখানেই থাকুক না কেন গুলি চালানো যাবে। বায়ুমণ্ডলীয় অক্সিজেনের প্রয়োজন হয় না। কল্পনা করুন আপনি ছায়াপথের মাঝখানে শূন্যস্থানে অবাধে ভেসে বেড়াচ্ছেন, শুধু আপনি, আপনার বন্দুক ও একটি গুলি। যদি আপনি মহাবিশ্বকে গুলি করেন, তাহলে নিউটনের তৃতীয় সূত্র নির্দেশ করে যে বুলেটের ওপর প্রয়োগ করা বল বন্দুকের ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করবে। যেহেতু তুমি বন্দুক ধরে আছো, তাই তুমি পেছনের দিকে চলতে শুরু করবে। যদি বুলেটটি 1000 মিটার বেগে বন্দুকের নল থেকে বেরিয়ে যায়, তাহলে তুমি প্রতি সেকেন্ডে মাত্র কয়েক সেন্টিমিটার বেগে বিপরীত দিকে যাবে। একবার গুলি করলে বুলেটটি আক্ষরিক অর্থে চিরকাল চলতে থাকবে। বুলেটটি কখনোই থামবে না, কারণ মহাবিশ্বটি বুলেটের চেয়ে দ্রুত হারে প্রসারিত হচ্ছে। যদি মহাবিশ্ব প্রসারিত না হতো, 10 মিলিয়ন আলোকবর্ষ পরে বুলেটটি স্থগির হয়ে যেত। বিস্তারিত বলতে গেলে মহাবিশ্ব প্রতি মেগাপারসেকে প্রতি সেকেন্ডে 73 কিলোমিটার হারে প্রসারিত হচ্ছে। এর অর্থ হলো বুলেট থেকে 40,000 থেকে 50,000 আলোকবর্ষ দূরে থাকা পদার্থগুলি বুলেটের গতির সাথে প্রায় একই গতিতে দূরে সরে যাবে। এভাবে চিরতরে নাগালের বাইরে থাকবে। ভবিষ্যতে মহাবিশ্বের বুলেটটি কেবলমাত্র সেই পরমাণুগুলিকে ধরবে যা আপনার বন্দুকের কক্ষ থেকে 40,000 আলোকবর্ষের কম দূরে অবস্থিত। অতিরিক্ত তাপমাত্রার কারণে বন্দুকটি খারাপ হয়ে যেতে পারে, কিছু ধাতু ভঙ্গুরও হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।